সাউথ ক্যালকাটা ল কলেজ, আর সেই কলেজেরই একটি ঘরের মধ্যে নির্যাতনের শিকার হয়েছেন ছাত্রী। এই ঘটনা তোলপাড় করেছে দেশের রাজনৈতিক মহলকে। ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন একজন নিরাপত্তারক্ষীও। প্রশ্ন উঠছে ওই নিরাপত্তারক্ষীর ভূমিকা নিয়ে। যারা ওই কলেজে নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাদের ভূমিকা, তাদের যে গার্ডরুম, সেখানেই নাকি দিনের পর দিন কুকীর্তি চলত। আমার সঙ্গে রয়েছেন ওই কলেজে নিরাপত্তার দায়িত্বে যে সংস্থা রয়েছে তাদের যিনি কর্ণধার, অন্যতম কর্ণধার তিনি রয়েছেন। মীনাকবাবু, আপনাকে স্বাগত। প্রথম প্রশ্ন, যে আপনি যাদেরকে ওখানে ডিপ্লয় করতেন ওই কলেজে, তাদের মধ্যে অন্যতম একজন, তিনি কিন্তু ইতিমধ্যেই অ্যারেস্টেড, পুলিশ হেফাজতে রয়েছেন। কি বলবেন, মানে এই ঘটনা খানিকটা তো লজ্জিত হয়েছেন আপনারা যে এরকম একটি ঘটনা আপনাদের ডিগনিটি নিয়ে প্রশ্ন হচ্ছে? দেখুন, লজ্জিত তো বটেই, কিন্তু যে ভিকটিম আছে, আমি আমার সিম্প্যাথি ভিকটিমের ওপরে। কিন্তু সবথেকে বড় প্রশ্নটা যেটা উঠছে কি, ওই সময় ওই দিন ইনসিডেন্টের রাত্রিরে যে অন ডিউটি গার্ড ছিল পিনাক ব্যানার্জি, উনি অ্যাজ আ রিলিভার ডিউটি ওখানে করতে যেতেন। ওই মাসে হয়তো 3 থেকে 4 কেন কি পার্মানেন্ট একটা আলাদা জায়গায় উনি ডিউটি করতেন। আনফর্চুনেটলি সেদিন ওনারই রিলিভার ডিউটি হয়েছিল। মেন প্রশ্নটা হচ্ছে কি, উনি যে ইনসিডেন্টটা হয়ে গেল, উনি কাউকে হাইলাইট কেন করলো না? আমাকে ছাড়া, ধরুন কলেজ অথরিটিকে বা নিজের যে সাবঅর্ডিনেট, সকালে যে গার্ড ওনাকে রিলিভ করেছে, ওনাকে কেন করলো না? এবারে আমিও কিন্তু ঘটনাটা জানতে পারলাম আপনার 27 তারিখে মিডিয়ার থ্রুতেই জানতে পারলাম কি এরকম ল কলেজে এরকম একটা ইনসিডেন্ট হয়েছে। সঙ্গে সঙ্গে আমি আমার সুপারভাইজারকে ফোন করি, দিয়ে যে আশা করলাম কি ওই দিন, কেন কি আমিও জানতাম না কি অ্যাজ এ রিলিভার সেদিন কে ডিউটিতে যাচ্ছে, কারণ কি আমার অনেকগুলো সাইট আছে রিলিভার সুপারভাইজার কাকে কী পাঠাচ্ছে। আমি যখন জানলাম তখন আমার সুপারভাইজার বললো কি হ্যাঁ স্যার, এরকম পিনাক ব্যানার্জি গেছেন। তাই বললাম উনি এখন কোথায় আছেন? বলে কি আছে, এখানেই আছে, এখানে এখন যেখানে পার্মানেন্ট ডিউটি করে ওখানে করছেন। আমাকে ফোনটা ওনাকে দিন, দিয়ে আমি কথা বললাম কি পিনাকবাবু এরকম একটা ইনসিডেন্ট হয়ে গেলো, টিভিতে দেখাচ্ছে, কী হয়েছিল সেদিন? তো উনি বললো কি স্যার, মানে আমার এত বড় একটা ভুল হয়ে গেছে কি আমি ইনসিডেন্টটা হাইলাইট করলাম না, কিন্তু সেদিন প্রথম কথা হয়েছিল কি ওনার থেকে ওই যে মনোজিৎ মিশ্র, মানে কি যে ম্যাঙ্গো দা, আরও যে দুজন কলিগ ছিলেন, ওনার নাকি আমার গার্ড আমার সিকিউরিটি রুমের বাইরেই বসেছিলেন, মানে ক্যাম্পাসের ভেতরে, উইদিন ক্যাম্পাস সিকিউরিটি রুমের পাশেই চেয়ার নিয়ে। তা ওনাকে বললো কি তোমার ফোনটা দাও, ফোনটা নিয়ে নিল, মানে নিয়ে নিল ইন দ্য সেন্স যেটা আমাকে বললো কি ছিনিয়ে নিল, দিয়ে ওনাকে বললো কি তুমি ইউনিয়ন রুমে যাও। আর ইউনিয়ন রুমের ভেতরে ঢুকতেই ওনাকে কিন্তু গেটটা বন্ধ করে দেওয়া হলো, যেটা উনি আমাকে স্টেটমেন্টটা দিলেন। দিয়ে তারপরে আবার 40 মিনিট 1 ঘন্টা পর ওনাকে খুলে দেওয়া হলো আর বললো কি মেন গেটটা আনলক করে দাও। মেন গেটটা আনলক করতে দিয়ে তারপরে ওরা সবাই নাকি বাইরে বেরিয়ে গেল আর ফোনটা দিয়ে দিল। এবার এই ইনসিডেন্টটা হলো, উনি কাউকেই জানায়নি, পুরো রাত্রির কাউকে জানায়নি, পরের দিন ডেলিভারিকেও কিছু জানায়নি, না হি কলেজ অথরিটিকে জানিয়েছে। আমি যখন জেরা করলাম তো এটা আপনি জানাননি কেন? তখন বললো কি স্যার আমি ভয় পেয়ে গেছিলাম আর আমি বুঝতে পারিনি কি এত বড় একটা ইনসিডেন্ট হয়ে যাবে। না কিসের ভয়? কেন কি এই যে ম্যাঙ্গো দাদা মানে মনোজিৎ মিশ্র, আজ থেকে ঠিক 1.5 বছর আগে, মানে গত বছর আপনার ঠিক 2024 মে মাসে আমার যে ডে গার্ড যেটা উনি ওইখানে ছিলেন, নিজে ডিউটি করছিলেন, কলেজ বন্ধ হয়ে গেছিলো, 2-2:30টার সময় কলেজ সব অথরিটি চলে গেছিলো, স্টুডেন্টরা যা এসেছিলো সবাই চলে গেছিলো। 4টে 4:30টার দিকে বিকেলবেলায় নাকি এই ম্যাঙ্গো দাদা নিজের আরও 3-4 জন বন্ধুর সঙ্গে কলেজে আসার আমার ডে গার্ডকে দরজাটা খুলতে বলে। আমার ডে গার্ড রীতিমতো নিজের ডিউটি করছিল, বলে কি না আমি খুলবো না, আমার অথরিটি নেই আর আমার রাইট নেই আপনাকে এখন কলেজ আওয়ার্সের পরে ঢুকতে দেওয়া। মুখে তর্কাতর্কি হয়ে গেটের এইপার ওইপার থেকে উত্তেজিত হয়ে এই মনোজিৎ মিশ্রই নাকি গেট টপকিয়ে আমার গার্ডকে ফিজিক্যাল অ্যাসল্ট করে, আর এমন ফিজিক্যাল অ্যাসল্ট করে যাতে ওর কানের পর্দাতে কিন্তু চোট লাগে। সঙ্গে সঙ্গে আমার গার্ড কলেজ অথরিটিকে আগে জানায়। কলেজ অথরিটিকে জানানোর পরে যখন দেখছে কি কোনো হেল্প পাচ্ছে না, কিন্তু এদিকে মনোজিৎ মিশ্র নাকি ওনাকে ভেতরে এসে গালাগালি করেই যাচ্ছে, বারেই কিন্তু অ্যাসল্ট করেই যাচ্ছে, ফিজিক্যাল অ্যাসল্ট। বাধ্য হয়ে আমার গার্ড আমাকে ফোন করলো, আমি কলেজ অথরিটিকে জানালাম, কলেজ অথরিটি বললো কি আমরা জানতে পেরেছি, আমরা দেখছি কি করা যায়। এই অ্যাসল্টটা কিন্তু ওর মধ্যে চলেই থাকছে। তখন উনি নাকি থানাতেও গেছিলেন, কসবা থানাতে, যেটা এখান থেকে খুব কাছেই।
থানাতে যখন যাচ্ছিলেন তখন নাকি মনোজিৎ মিশ্র নাকি ওকে বারবার হুমকি দিচ্ছে, তুই থানাতে যাস না, তুই থানাতে যাস না, দেখে নেবো হ্যান ত্যান। থানাতে গিয়ে কমপ্লেনও করেছে, পরের দিন এসে নাকি কলেজ অথরিটিকে চিঠিও দিয়েছে, একটা লিখিত চিঠিও দিয়েছে, কিন্তু তারপরেও কিন্তু কিছু হয়নি। কিন্তু আমার গার্ডের কানটা একটুখানি ড্যামেজ হয়ে গেছিলো। পরে কলেজ অথরিটির তরফ থেকে মানে ওনার থেকেই আমি জানতে পারলাম কি কলেজ অথরিটি ওনাকে হয়তো 1000-2000 টাকা দিল, বলে কি আপনি ট্রিটমেন্টটা করিয়ে নেবেন। ট্রিটমেন্টটা বড় ব্যাপার না, কিন্তু এই যে ফিজিক্যাল অ্যাসল্ট হতে হলো অন ডিউটি আমার গার্ডকে, তারপরে কেউ কোনো স্টেপ নিল না। তা এইটাতে আমার গার্ড কি ভাবলো কি না ইনার তার মানে বড় পাওয়ার আছে। তারপর রীতি এই 1 বছরে এরকম অনেক ইনসিডেন্টে নাকি হয়েছে যেখানে মনোজিৎ মিশ্র আফটার কলেজ ওয়ার্কিং আওয়ার্স নিজের বন্ধুদের সঙ্গে আসতো, অনেক রাত অবধি থাকতো, পার্টি অনেক কিছুই চলতো, নাকি মারপিট হতো। এরকমও ইনসিডেন্ট হয়েছে যে ইনসিডেন্ট হাইলাইট হয়েছে, কিন্তু কলেজ অথরিটি সব কিছু জানার সত্ত্বেও কিন্তু কোনো স্টেপ নেয়নি। বরঞ্চ আমি জানতে পারলাম উনি তো একটা কলেজের মেম্বারও হয়ে গেছিলেন, কোন একটা পোস্টের নাকি মেম্বার। এবার উনি নাকি মনোজিৎ মিশ্র নাকি বলতো কি এই কলেজটা আমার, আমি যা বলবো তাই হবে, আমার উপরে কেউ নেই। এবার যখন কলেজ অথরিটি ওনাদের থেকে যখন ভয় পায়, তখন আমার গার্ড নিজের প্রাণের জন্য আর কী করবে। আর যখন এরকম একটা ইনসিডেন্ট হয়েছে তখন আমার গার্ডকে কোনো বিচার যখন পায়নি, বরঞ্চ ও কলেজেও ফ্রিলিভাবে আসা যাতায়াত করতে লাগলো উইদাউট এনি গিল্ট। তখন ওইটা ভেবেই হয়তো পিনাকি ব্যানার্জি ভেবেছে কি আমি যদি এই জিনিসটা যদি আমাকে বা কলেজ অথরিটিকে যদি জানায়, এই সূত্রে যদি ম্যাঙ্গো দাদা যদি জানতে পারে, তাহলে ওকে আবার হয়তো মার খেতে হবে, নতুবা চাকরির থেকে যেতে হবে। এই ভয়টাতেই জানায়নি। কিন্তু এই ইনসিডেন্টটা যে এত বড় হয়ে যাবে পিনাকি ব্যানার্জি বললো কি এটাও বুঝতে পারেনি। বাট স্যালিউট টু দ্য জেন্টাল লেডি, যে ভিকটিম যিনি, আমি স্যালিউট করব মেয়েটাকে, মানে আমার প্রচণ্ড সিম্প্যাথি ওনার উপরে, কি উনি এত বড় একটা জিনিস, মানে এত বড় একটা কালপ্রিটকে উনি সবার সামনে ওনার নেচারটা দিয়ে তোলার দিয়ে, তারপরে আমরা তো এখন দেখতেই পাচ্ছি কি ওনার ব্যাকগ্রাউন্ড কি আছে, কোথার থেকে কি এত ক্ষমতা পায়। বিনায়কবাবু, আপনি নিজেই বলছেন যে বারবার করে আপনার যারা সিকিউরিটি গার্ড নিরাপত্তা রক্ষীর ওখানে দায়িত্বে ছিলেন তারা নির্যাতিত হচ্ছেন, তারা মারের একটা ভয় আতঙ্ক যে ম্যাঙ্গো দাদা এই করে দেবে ওই করে দেবে, ক্ষমতাশালী ম্যাঙ্গো। সেখানে দাঁড়িয়ে আপনার যিনি পিনাকি বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন, তিনি হয়তো এরকম কিছু ভয় পাচ্ছিলেন বলে তিনি সেই কাজটি মেনে নিয়েছেন নীরবে, এবং তাকে আটকে দেওয়া হয় বলে আপনি দাবি করছেন। তাহলে আপনি যখন জানতে পারছেন আপনার গার্ডেরা বারবার করে নির্যাতিত হচ্ছে, ওরকম একটা পরিস্থিতির মধ্যে কাজ করছেন, তাহলে আপনি ওই সাইড থেকে আপনার গার্ড বা ওই পুরো দায়িত্বটা আপনি ছাড়লেন না কেন, বা অথরিটির সাথে আপনি সরাসরি কি এই বিষয়ে কথা বলেছেন যে আপনারা কেন পদক্ষেপ নেন না? আমি কিন্তু এখনই জানতে পারলাম কি এরকম হতো, কিন্তু কেন কি 1.5 বছর আগে যখন ইনসিডেন্টটা হলো তারপরে কিন্তু আমার গার্ডরা আমাকেও জানায়নি। কেন কি ওরা বুঝতে পারতো কি আমাকে যদি জানাবে তাহলে আমি কিন্তু অফিসিয়াল কমপ্লেন করব, ওই অফিসিয়াল যদি আমি কলেজ অথরিটিকে করি কমপ্লেন, তাহলে আবার ম্যাঙ্গো দাদার কানে খবরটা আসবে, ম্যাঙ্গো দাদা আবার ওনাকে মারবে। এই জন্যে কিন্তু ওনারা কিন্তু ওই ইনসিডেন্টের পর আমার গার্ডেরা কিন্তু আমাকে কিচ্ছু জানায়নি। এখন এই ইনসিডেন্টের পর এখানে যারা ডিউটিতে যেত ওরা বললো কি স্যার আমরা তো এখানে ডিউটিতে যাবো না, কিন্তু এই জিনিসগুলো হতো। ম্যাঙ্গো বা মনোজিৎরা যে ঘটনা, যে যথেচ্ছাচার বা কিচ্ছা কুকীর্তি প্রসঙ্গ উঠে আসছে, এই সব কিছু আপনার গার্ডেরাও ভয়ে আপনাদের জানাতো না? কেন কি আমাকে জানালি একটা অফিসিয়াল স্টেটমেন্ট হয়ে যাবে, অফিসিয়াল স্টেটমেন্ট হয়ে যাওয়া মানেই হচ্ছে মনোজিৎ দাদা বা ম্যাঙ্গো দাদা জানতে পেরে যাবে। এই জন্য ভয়তে ওরা ভাবতো কি আমরা ডিউটি করছি, আমার টাইমের মতন ঠিক চলে যাব। ইন দ্য মিন টাইম ম্যাঙ্গো দাদা যদি কিছু করতে বলে, এমন আমার গার্ডরা বলেছে ইদানিং 1-2 দিনের মধ্যে যারা এখানে ডিউটি করেছেন এখানে, কি ম্যাঙ্গো দাদা থেকে রাত্রিরে অনেক টাইপের অনেক কিছু করে আমার গার্ডকে বলতো কি আমাকে একটু মাসাজ করে দে, একটু মাথা টিপে দে। আমার গার্ডরা কিন্তু করতো, সেটা উইথ ডিউ রেসপেক্ট করতো না ভয়তে করতো, সেটা এবার ওরাই বলবে। তাহলে এত বড় ইনসিডেন্ট হয়ে গেছে, বডি মাসাজ করে দিতে বলতো, মাথা টিপে দিতে বলতো, গ্লাসগুলো তুলে নিতে বলতো, মানে আমরা বুঝতেই পারছেন কি কিসের গ্লাস, আর প্লেটগুলো প্লেটগুলো সাইডে রেখে দিতে বলতো, এইসব জিনিসগুলো। এবার এইগুলো কি সিসিটিভি ক্যামেরাতে কি ক্যাপচার হয়নি? নিশ্চয়ই হয়েছে। বা না হয়ে থাকলো কি রাত বিরাতে কি এই কলেজ স্টুডেন্টরা বা এই ম্যাঙ্গো দাদা ক্যাম্পাসের ভেতরে আসছে, এইগুলো কি অথরিটি জানতো না? মহিলা নিয়ে ঢোকে এরকম কিছু আপনার গার্ডেরা বললেন, কি এক্স্যাক্টলি কি বলেছে? মানে এরকম ইনসিডেন্ট আগেও নাকি হয়েছে, এরকম মেয়ে নিয়ে, সেটা কলেজের স্টুডেন্ট নিয়ে হোক কি অন্য মেয়ে নিয়ে হোক, এরকম এসছেন, কিন্তু ম্যাঙ্গো দাদা কমনই থাকতো। আর এসে কিন্তু জিনিসটা কোনোদিনও রিপোর্ট হয়নি, আমার গার্ডেরও কিছু বলেনি। সেম আমার গার্ডটা, এই গার্ডটা পিনাকি ব্যানার্জিও বলতে কি স্যার এই জিনিসটা ইনসিডেন্টটা এত বড় হয়ে যাবে আমিও বুঝতে পারিনি। নাহলে মনোজিৎ দাদা বা ম্যাঙ্গো দাদার যদি এই ভয়টা যদি না থাকতো, যে কোনো ইনসিডেন্ট হলেই আমাকে তো অ্যাটলিস্ট রিপোর্ট করবে, আজকে না করুক কালকে করবে, কিন্তু ভয়ের জন্য আমাকে রিপোর্ট করেনি। কিন্তু এরকম ইনসিডেন্ট নাকি আগেও হয়েছে। পিনাকি বন্দ্যোপাধ্যায় ইনি গ্রেপ্তার হওয়ার আগে শেষ কথা আপনার সাথে কী হলো?
কি ওই ইনসিডেন্টের সময় ওনার ফোনটা ছিনিয়ে নেওয়া হয়েছিল, ওনাকে ইউনিয়ন রুমে বন্ধ করে দিয়েছিল। ইউনিয়ন রুমে বন্ধ করার পরে আমি ওনাকে জিজ্ঞাসা করেন আপনি কোনো চেঁচাননি, কিছু বলেননি? বল কি না স্যার, আমাকে বললো ইউনিয়ন রুমে চলে যাও, আর বাইরের থেকে নাকি ছিটকিনিটা দিয়ে দিল। তারপরে আর ওনাকে আবার ওই ডিউরেশনের পরে 40-45 মিনিট পরে আবার ওনাকে খোলা হলো, আর খোলা হলে বললো কি গেটটা খুলে দাও, উনি গেটটা খুলে দিল, আর তারপরে ওনার ফোনটা দিয়ে ওরা সবাই চলে গেল। গার্ড রুমেই তো একাধিক স্যাম্পল কালেক্ট হয়েছে বলে সূত্রের খবর পাচ্ছি আমরা, সেখানে বিভিন্ন চাদর কালেক্ট হয়েছে, সেই গার্ড রুম থেকে সিমেনের স্যাম্পল এরকম তো আসছে। তাহলে তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে আপনার যারা নিরাপত্তা রক্ষীর কাজ ওখানে করতেন, তাদের যে ঘর, সেই ঘরটি তাদের থেকেও কুকীর্তি যারা করতো তাদের একটা আতুর ঘর হয়ে যাচ্ছিল। কিচ্ছু আপনি জানতে পারেননি? আমাকে কিন্তু কোনো গার্ডরা কিছু জানে না। এই বললাম ম্যাঙ্গো দাদা ভয়তে, যেহেতু আমার একটা গার্ডকে বছর খানিক আগেই এরকম একটা অ্যাসল্ট হওয়ার পরেও আমার গার্ডকে মানে ওই ট্রিটমেন্টের জন্য অথরিটি 1000-2000 টাকা মনে হয় দিয়েছে। 2000-এর সেটিং কলেজ অথরিটি দিয়েছিল কি তুমি তোমার ট্রিটমেন্ট করিয়ে নাও। 2000 টাকা দিয়েছি, তুমি এই কথাটা ভুলে যাও সেটা না, কিন্তু তোমার ট্রিটমেন্টের জন্য যদি কিছু খরচা লাগে তাহলে এই টাকাটা এটা আমার গার্ডই আমাকে পরে বললো কি এরকম আমাকে দিয়েছে। কিন্তু এই যে ম্যাঙ্গো দাদা বা মনোজিতের এগেনস্টে যদি কোনো স্টেপ নেওয়া হয়, সেটা থানার থেকে হোক বা কলেজ অথরিটি থেকে হোক, সেটা কিন্তু কিছু নেওয়া হয়নি। মানে ওই কানের পর্দা ফেটে যাওয়ার পরের এই ঘটনা আপনি তখন তো শুনেছিলেন? তখন শুনেছি। তারপরে আপনি যখন বললেন, আপনার মধ্যে কি ভয় ছিল যে খুব প্রভাবশালী ক্ষমতাশালী, খুব একটা ঘাটিয়ে লাভ নেই? না না, আমি তো তারপরে তো ওই প্রথম ইনসিডেন্ট ওইটাই হয়েছিল। দিয়ে তারপরে মাঝে সাঝে আমার গার্ডেরাই বলতো কি হ্যাঁ এরকম ম্যাঙ্গো দাদা আছে, তখন তো কলেজের একদিন কর্তা হয়ে গেছিলো, ম্যাঙ্গো দাদা বলছে। তারপরে 2 মাস না 3 মাস আগে এরকম নাকি আমার গার্ডেরাই বলেছিল কি ওনাদের কলেজে একজন লাইব্রেরিয়ান আছে, ওনাকে নাকি 4 ঘন্টা নাকি ওনার চেম্বারে আটকিয়ে রাখা হয়েছিল। ম্যাঙ্গো দাদাই নাকি আটকিয়ে রেখেছিল। এবার কলেজ অথরিটি যখন এত যদি ভয় পায়, যেটা আমার গার্ডেরা তো চোখে ওইখানে অন সাইটে প্রেজেন্ট থাকে সবসময়, ওরা যখন দেখতে পাচ্ছে কি ওনার থেকে তো কলেজ অথরিটি একটা ডিস্টেন্স মেনটেন করে চলে, তখন ম্যাঙ্গো দাদার কোনো কথাটা না টালাটাই আমাদের জন্য সুবিধা হবে। আমরা নিজের কাজ করবো, আসবো টাইম মতন, আসবো টাইম মতন চলে যাবো। বিনায়কের কথা অনুযায়ী তিনি যেটা বলছেন যে নিরীহ নিরাপত্তা রক্ষীরা সবসময় ম্যাঙ্গোর ভয়ে ত্রস্ত থাকতেন। তারা দেখতেন নানান কিছু ঘটছে, কিন্তু কোথাও গিয়ে সেই ভয়ই কাজ করতো তাদের মনে যে আমরাও যদি প্রতিবাদ করি তাহলে হয়তো প্রভাবশালী বা ক্ষমতাশালী ম্যাঙ্গো ভয়ানক কাণ্ড ঘটাতে পারে। এমনটাই বলছেন বিনায়ক নিজেও। ক্যামেরায় সুমনের সঙ্গে রবীন্দ্র দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।